হ্যালো এভরিওয়ান, হাই গাইস। আমরা এখন বাস ধারে বাস খেতে এসেছি। অনেক ভদ্র একটা মেয়ে যে মুখ চেপে শয়তানি বের করে। এই যে নয়েজ পলিউশন হচ্ছে এখানে। এটা ধানের মধ্যে দিবি না, এটা কি রাখ? আরে আমরা ধান খেতে নাকি ক্ষেত জানি না, না গম জানো। এই যে যেটা বুঝে নিও গম। আর ওই যে কিছু মহিলা, আর এই যে আর একটা মহিলা। হাই, আর কতবার বলবি রে, ওইটা ছাড়া আর কিছু বলার থাকলে বল। हम है ये हमारी गांव है। मेरी गाँव नहीं है, ये उसकी गाँव है। वो जो लंबे चूड़ा लंबे चूड़ा लंबे लंबे। ये मैं हूँ, ये स्वस्तिका है, सामने वाला माटी है। मैं परिचय देता हूँ। देती हूँ तू छेले ना जगन्या यू ना प्रीति। এখানে মাছ मैं पापा की परी हूँ। আমাদের প্রবলেম হয় না যে এখানে যাওয়া। ঠিক ঠিক দেখতে পাচ্ছ আমার এত সুন্দর দেখতে নয়, আমি একটু বিউটিটা বেশি বাড়ানো হয়ে গেছে। আর এই যে যাই গুজি সেই একই রকম থাকবে, থোবরাটা নেই। সে তো জানি। এই একটু বেশি ভালো লাগছে মনে হচ্ছে ক্যামেরায় আমাকে, কি একটু বেশি সাদা লাগছে, কিন্তু আমি এত সাদা নয়। কিন্তু দেখ কেউ লাগছে সাদা, তোকেও লাগবে। এই শিক্ষিত শিক্ষিত মূর্খ আমরা মূর্খ। দাদা দিয়েছে, দাদার ইয়েতে দেওয়া আছে প্রোফাইলে। হ্যাঁ আমি দেখেছি। আমরা শিক্ষিত মূর্খ নাকি? বেশি সাদা হয়ে যাচ্ছে, খোলা আছে। তো যেটা বলা হয়নি যে আমরা এসেছি আজকে একটা মহিলার বাড়ি। সে মহিলার বাড়িটা আমাদের বাড়ির থেকে বহুত দূরে, কিন্তু জানি না এর থেকে বেশি কিছু কি বলতে হয়। ও যেটা বলার ছিল যে আমি 7 কোটি বছর ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও ছাড়িনি। যারা যারা দেখছো তারা একটু ভালো করে লাইক করে দিও, মানে সাবস্ক্রাইবটা করো। লাইক না করলেও চলবে, সাবস্ক্রাইব। হ্যাঁ, ভালো না লাগলেও ব্লগটা না টেনে দেখবা। এই যে আমরা চলে এসেছি, কিন্তু আমার মুখটাই দেখা যাচ্ছে, তারাও দেখাচ্ছে। যে এখানে তোমরা যারা আসবা তাদের ভক্তি একটু বেড়ে যাবে, কিন্তু কি ঠাকুর সেটাই তো দেখতে পারলাম না। এই যে এই মন্দিরে আমার মা এসেছিল। এই যে মন্দিরটা ভালো করে দেখো। আর এই হলো আমার বন্ধুরা। বলো না আমার বন্ধু এরা কেন, কারণ আমার বন্ধু এরাই। এক কাজ করা যায় না, কারণ জমি কিনে বসত করে। দেখো এরকম ফালতু ব্লগ কেউ বানায় নাকি আমি জানি না। আর এই যে এটা হলো চন্দন কাঠ। চন্দন কাঠই তো, যদি চন্দন কাঠ হয় আমি একটা চুরি করে নিয়ে যাব। এর জন্য আমার জেল খাটতে হলে আমি কিছু জানি না। ওই তো যদি হয় আমি একটা চুরি করে নিয়ে যাবো। এই চন্দন কাঠ, এই দেখো চন্দন কাঠ। এই দেখো এইটা চন্দন কাঠ। হ্যাঁ যাবো। ইয়ো ইয়ো হ্যানি সিঙ্গার। এই একটা ভক্তিপূর্ণ জায়গায় এসে এরা হিন্দি গান করছে, এদের নামে কেস করো। হরে কৃষ্ণ জানা কাকিরা ব্যান্ডের ওই হরে কৃষ্ণ জানা কৃষ্ণ কৃষ্ণ। চুপ, এই চুপ কর, উত্তেজিত হয়ে পড়েছে। এই যে আমরা বাঁশঝাড়ের মাথায় এসেছি, মানে এই যে বাঁশঝাড়। হিয়ার ইজ বাঁশঝাড়, অসংখ্য বাঁশ আছে, যে যত খাবার খেয়ে নাও। একটু বেশি সাদা লাগছে। আমরা এখান দিয়ে ঢুকলাম, এখন জিজ্ঞাসা করো না কি করে ঢুকলাম। এই যে প্রথমে পেছনটা তেলে দিয়ে মাথা যাবে। ওই যে ওখানে রয়েছে হলুদ রঙের সর্ষে ক্ষেত না কি। ও আচ্ছা, আসলে ওখান থেকে জ্যোতি তুলে নিয়ে গিয়ে ওর বরকে দেয়। যাবো তো, গোলাপ থাকলে যাবো, কিন্তু গোলাপ দেওয়ার মতো মানুষ নেই। এই কিছু বলার নেই, কিন্তু ক্যামেরা চালিয়ে আছি কেন সেটাও জানি না। দাঁড়াও, ওয়েট এই দুটো মহিলা আমি বলছি, মানে আমার দিকে আছে এই ক্যামেরাটা। আমি বলছি আমি একটু সবার পরিচয়টা দিয়ে নিচ্ছি, দূর হ। এইটা হলো আমার হৃদয়ের একটা টুকরো,
এইটা হলো আমার পায়ের একটা টুকরো। এত বড় অপমান ছি। তুই কে? তুই আমার কর্নিয়া। আইরিশ। আইরিশ। তুই কে? গোবর আছে আইরিশ। আমার মাথায় অন্য কিছু আসছে। ইনসাল্ট করছে তোকে। না 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 না, আমাদের রিয়ারেস্ট মৃত্তিকা ওটাই ভালো, নাকটাই ভালো। তুই না থাকলে ও মরে যাবে, কিন্তু আমার হৃৎপিণ্ড। বিশ্বাস না হলে মরে যাবে। আচ্ছা সবাই পরিচয় পেয়েছো? মৃত্তিকা ফুসফুস। চল হ্যাঁ পাকস্থলী। আমরা ছোট পাহাড় বেয়ে নিচে নামছি। হ্যাঁ দেখেছো এক্ষুনি হয়ে যাচ্ছিল টাইটান ফুস। এর লেগে যাচ্ছিল, বেশি কিছু না। মন্দির খুললে আগে মন্দির দেখে তারপরে দাঁড়া দেখে এসে খুলেছে মনে হয় যে কাবু ঢুকলো। ও মাই গড, অনেকটা বড় জায়গা। হ্যাঁ বলুক না। এই এখানে তো আমি ধানও চাষ করতে পারি। আমরা কারোর মঙ্গল কল্যাণে গোল গোল ঘুরছি। এদের হয়তো আছে, কার মঙ্গল করবে জানে ওরা। আমার নিজের মঙ্গলই কেউ করে না, আমি লোকের মঙ্গল করি না। আমি নিজের জন্যও দিই না, নিজের কিছু ভালোই হয় না আমার। ইয়া মঙ্গল করতে হবে, কিন্তু কার সেটা জানি না। মঙ্গল মঙ্গল ছড়াও, চারিদিকে মঙ্গল ছড়াতে হবে। যারা জানো না তারা জেনে নাও, চারিদিকে মঙ্গল করতে হয়। দেখো গোল গোল ঘুরবো এবার, পরে আবার আসছি ব্লগে ফিরে। আদারে বাদারে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, দিয়ে যাচ্ছি আমরা। এখন কুলচুরি করছে। এইটা ছাড়া কি কোনো কিছু আছে? তাহলে ও যখন আমাকে যদি এই বাড়িটা দিত, আমি একা স্টে করে যেতাম। এরকম নেতানো ব্লগ আরো দেখতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করো। তারা এখন কুলচুরি করছে নিজের কাছ থেকেই। এই যে এই অবস্থা। গোলাপ দেওয়ার মতো কেউ নেই, সেজন্য মাঠে এসে নিজেকে একটা গোলাপ গিফট করলাম। এই দেখো গোলাপের বাগান। এখানকার লোকগুলো যদি দেখতে পারে আমি গোলাপ চুরি করেছি, তাহলে আমাকে চোর বানিয়ে দিয়ে খুন করে ফেলতে পারে। এটা আমার লাস্ট ব্লগ হতে পারে। হ্যাঁ।